ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি রাজকীয় স্বাদের এই রাজভোগ আইসক্রিম। এটি অসাধারণ খেতে হয়, খুব সুন্দর অপূর্ব এর টেস্ট। এই রাজভোগ আইসক্রিম বানানো খুবই সোজা। এর জন্য আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি 1 লিটার। দুধটাকে আমি ভালো করে মরিয়ে নিচ্ছি। 1 লিটার ফুল ফ্যাট মিল্ককে মরিয়ে 1/2 লিটারেরও কম আমি করে নেব। জাল দিয়ে ঘন করে আমি এটাকে মরিয়ে নিয়েছি, মালাই করে নিয়েছি। এতে 2 বাটি চিনি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী। চিনি গলে গেছে। আমন্ড আর কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি। 2টো ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি। ছোটো এলাচ এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের জন্য। আর আমি এতে টোস্ট বিস্কুট দিয়ে দিলাম, এতে টেস্টটা দারুণ হয়। 6টা মতন টোস্ট বিস্কুট দিয়ে দিলাম। আর আমি অন্যদিকে একটা বাটির মধ্যে হালকা গরম দুধ নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, যাতে করে ভালো মতন আইসক্রিমটা বসে যায়। আর কাস্টার্ড কেসার পাউডার দিয়ে দিলাম। আইসক্রিমটা ফ্লেভারটা যাতে ভালো আসে, পেস্তা, এতে পেস্তা ফ্লেভার আসবে খুব সুন্দর। টোস্ট বিস্কুটগুলো দুধের মধ্যে ভালো করে গলিয়ে নিয়েছি। 1 প্যাকেট আমুলিয়া দিয়ে দিলাম, সেটাকেও ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবারে এই গুঁড়ো করা বাদামগুলো, আমন্ড কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে স্বাদ অসাধারণ হয় রাজভোগ আইসক্রিমের। এবারে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে নেব। চাপা দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এটি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। পেস্ট বানানো আমার হয়ে গেছে। রাজকীয় স্বাদের রাজভোগ আইসক্রিমের জন্য আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। ওই পেস্তা, কেশর পেস্তার মধ্যে আমি ইয়েলো ফুড কালারটা মিশিয়ে দিলাম, দিয়ে আইসক্রিম বারের মধ্যে আমি এটা ঢেলে দিলাম, দিয়ে জমিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রাজকীয় স্বাদের কেশর পেস্তা রাজভোগ আইসক্রিম বার। অসাধারণ স্বাদে এটি খেতে হয়। ওপর দিয়ে আমি আমন্ড কাজু ছড়িয়ে দিয়েছি।